পরোটা, লুচি বা রুটি যার সাথেই খান না কেন, এই ডাল ভুনার স্বাদ এক কথায় অসাধারণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঘরোয়া স্বাদে তৈরি একটা স্পেশাল রেসিপি, ছোলার ডাল ভুনা, যা সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। ছোলার ডাল 1 কাপ সারা রাত ভিজিয়ে রাখবো, মানে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। 5-6 ঘন্টা পর এখন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিব। মাঝারি আঁচে পরিমাণ মতো পানি দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিব। মোটামুটি 80% এর মতো ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মাঝারি আঁচে কড়াইতে তেল দিব 1/4 কাপ, দারচিনি দিব 2 টুকরা, এলাচ দিব 4টি, লং দিব 4টি, তেজপাতা দিব 2টি, পেঁয়াজ কুচি দিব 1/2 কাপ। 2 মিনিট রান্না করব। আদা রসুন বাটা দিব 1 চামচ, মরিচের গুঁড়া দিব 1.5 চামচ, হলুদের গুঁড়া দিব 1 চামচ, অল্প করে পানি দিয়ে দিব। জিরা গুঁড়া দিব 1 চামচ, আবার একটু পানি দিয়ে দেব কারণ মশলাটা না হয় পুড়ে যাবে। এবারে ধনিয়া গুঁড়া দিব 1 চামচ, লবণ দিব স্বাদ মতো। 1-2 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। এবার সেদ্ধ করা ডাল দিয়ে দিব। 2 মিনিট এভাবে রান্না করব মশলার সাথে ডাল। গরম পানি দিয়ে দিব 2 কাপ। মাঝারি আঁচে ঢেকে রান্না করব 5 মিনিট। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ডালগুলাকে একটু চেপে চেপে ভেঙে দিব। কয়েকটা কাঁচামরিচ দিব, ধনেপাতা দিব, আরও 2 মিনিট লো আঁচে রান্না করব। এখন মাঝারি আঁচে তেল দিয়ে দিব কড়াইতে 2 টেবিল চামচ, শুকনা মরিচ দিব 2টি, পেঁয়াজ কুচি দিব 1/4 কাপ, আর রসুন কুচি দিব 2 টেবিল চামচ। বাদামি করে ভেজে নিব। এবার ডালের মাঝে এটাকে দিয়ে দিব, একটু মিশিয়ে নিব, ঢেকে দিব আর চুলাটা বন্ধ করে রেখে দিব 2 মিনিট। 2 মিনিট পর ডালের অবস্থাটা কিন্তু এখন এইরকম, খুব সুন্দর হয়েছে আর সুন্দর একটা সুঘ্রাণ আসছে। ভিডিওটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর একটা লাইক দিয়ে পাশে থাকুন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন।